وصدق رسوله النبي الأمين المتين الكريم نحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين উপস্থিত শ্রদ্ধেয় মাননীয় সুশিক্ষিত সম্মানিত মুফতি সাহেব কিবলা, সুসম্মানিত নকিব আহলে সুন্নাত, সুশিক্ষিত উলামা ইকরাম, বয়োজ্যেষ্ঠ বাবারা, বয়োজ্যেষ্ঠ দাদারা, স্নেহের কচি কচি ভাইরা, পর্দার আড়ালে হিতাকাঙ্ক্ষী মা ও বোনেরা, সর্বপ্রথমে জানাই আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। आप लोगों को सिर्फ ताहिर रज़ा रामपुरी का सुनना है, मालूम तो ऐसा ही होता है भाई। ये मस्जिद के सामने जलसा है, कब्रिस्तान तो नहीं है। खड़े होके जियारत शुरू कर दिया आप लोग। क्या भरोसा है इस जिंदगानी का, क्या भरोसा है इस जिंदगानी। सुभान अल्लाह बोले गुना है, जोरे बोलें सुभान अल्लाह। क्या भरोसा है इस जिंदगानी का, आदमी बुलबुला है पानी का। बेशक हक है भाई, वाह। आदमी बुलबुला है पानी का। मोहतरम सठिक पथके निर्णय करे चलुन, कटा दिन अपनी आर बाँचबेन। একটা কথা সব সময় মনে রাখবেন, কাফনের কাপড়ের কোনোদিন পকেট হয় না। জি, কাফনের কাপড়ের কোনোদিন পকেট হয় না, এটা কথা মনে রেখে আপনি চলবেন। কাউকে ঠকাবেন না, লটারি কাটবেন না, সুদ খাবেন না, কাউকে ঠকাবেন না, আপনি সঠিক পথে চলুন। ইউটিউবার ভাইরা, জোয়ান জোয়ান ভাই ভাই, দিল্লিতে গিয়ে তুমি ইনকাম করো, ইউটিউব থেকে না করে তোমার সবচাইতে উপকার হবে। কারণ তুমি বড় মুফতি আল্লামা, আমাদের ভারতবর্ষের মধ্যে সবচাইতে বড় মুফতি সাহেব আল্লামা জিয়াউল মুস্তাফা সাহেব, ওনার কাছে ফতোয়া আপনি মাঙ্গান, উনি যদি জায়েজ করে দেন তাহলে মেনে নেন। কিন্তু দলিল আছে এর উপরে অনেক, কিন্তু কি করা যাবে, অনেক কেউ করছে। আমার ব্যক্তিত্ব মত, আমি ভাই করি না, আমার করিয়েন না। আপনি অডিও রেকর্ডিং করুন, কোন জায়গায় ভুল হলে আমাকে আপনি কল করে জানাবেন যে হযরত আপনার এটা ভুল, আমি মানতে বাধ্য। অডিও আপনি শুনুন। আচ্ছা, যদি ভিডিও না দেখে অডিও শুনে যদি হেদায়েত হবে না মানুষ, নিশ্চয় হেদায়েত হবে। ভাইজান আমার, এটা জিম্মেদার স্টেজ, বড় বড় উলামা ইকরাম, মুফতিয়ান ইকরাম বসে আছেন। তো বন্ধু, একবার উচ্চ স্বরে সালাম দিন, টাইম সংকীর্ণ, একবার উচ্চ স্বরে সালাম দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা ওই মহান করুণাময়ের জন্য, যিনি অব্যয় অক্ষয়, যিনি এক ও দ্বিতীয় ওয়াহদাহু লা শারীক, যিনি নিরাকার নিরঞ্জন, এক কথায় যিনি কোন শব্দের দ্বারা দিয়ে সারা জগৎকে সৃষ্টি করেছেন, যিনি সৃষ্টির স্রষ্টা মহান করুণাময় আল্লাহ, ওনার শত শত সহস্র প্রশংসা। বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, জোরে বলে দিন আলহামদুলিল্লাহ। ওনার পর আমার নবী, তথাপি সারা বিশ্বের নবী, আমিনার লাল, নবী পরবর্দিগার, নবী দিগের সরদার, শাফায়েতের কন্ডার, মালিক ও মুক্তার, দয়ার অবতার, পাপীদের উদ্ধার, মক্কার সরকার, মদিনার তাজদার, আব্দুল্লাহর পিয়ারা, আরবের দুলহারা, গরিবের সাহারা, এতিমের সাহারা, মিসকিনের সাহারা, মা আমিনার নয়নের তারা, সাইয়্যিদানা রাসূল রবি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালাতু তাসলিমের প্রতি কোটি কোটি দুরূদ অবতীর্ণ হোক। বলুন আমিন সুম্মা আমিন। আমিন। পবিত্র গ্রন্থ থেকে এক টুকরো আয়াত পাঠ করেছি, এর তরজমা করার আগে আমার অল্প জ্ঞানে যেটুকুকে ভালোবাসি, সে সরওয়ারে কায়নাত, যিনি মদিনার প্রান্তরে আরাম করছেন, जिनार चोखे जाल गड़िए पड़े पड़े मदिनार माटी भिजे गेছে,
যেই নবী আমার আপনার জন্য সারা রাত জেগে জেগে খোদার কাছে প্রার্থনা করেছেন, সেই নবীকে অন্তরে হাজির নাজির জেনে উচ্চ স্বরে ভক্তি ভরে একবার দুরুদে পাক পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি सैयदना मौलाना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। मोहतरम शामिल, सरकार के दीवानों इस तरह से ना घबराओ। वाह भाई वाह। सरकार के दीवानों इस तरह से ना घबराओ। याद आए मदीने की तो अजमेर चले जाओ। वाह भाई। याद आए मदीने की तो अजमेर चले जाओ। सरकार दो आलम से ये पल में मिला देंगे। मिलना है तो ख्वाजा की चौखट पे लिपट जाओ। वाह सुभान अल्लाह। ए ब्रादारान इस्लाम, আমরা শুধু ভুট্টার খেতে বসে থাকি, তাই না? কিন্তু ইতিহাসকে এখন তুলে দেখুন, আজমির শরীফের মাজারে এখন বলে শিবলিঙ্গ আছে। বুঝতে পারছেন আপনি? ভারতের রাজা হচ্ছে আমার আজমিরি খাজা। বেশক হক है भाई। আজ মুসলমানকে বিতাড়িত হতে হবে, কিন্তু মুসলমানের অবদানটা আপনি ভুলে যাবেন না। ভারতবর্ষের বুকে আগ্রার তাজমহল দেখুন মুসলমানদের জায়গা, লাল কেলা দেখুন মুসলমানদের জায়গা, কুতুব মিনার দেখুন মুসলমানদের জায়গা, জুমা মসজিদ দেখুন মুসলমানদের জায়গা, হাজি আলী বাবা দেখুন মুসলমানদের জায়গা, সুপ্রিম কোর্টের জায়গা দেখুন মুসলমানদের জায়গা। পশ্চিম বাংলার ধরতিতে আপনি আসুন, আপনি ইডেন গার্ডেন খেলার মাঠটা দেখুন, এটাও মুসলমানের জায়গা। নেতাজি ইন্ডোর দেখুন, এটাও মুসলমানের জায়গা। আপনার হাওড়া সেতুর পরে এবার যে নেতাজি ভবন আছে, নবান্ন আছে, এটাও মুসলমানের জায়গা। আপনার এয়ারপোর্টটাও মুসলমানের জায়গা। আলিপুর আবহাওয়া দপ্তর, এটাও মুসলমানের জায়গা। পশ্চিম বাংলার বুকে এত যদি মুসলমানের অবদান থাকে তো ভারতবর্ষে কত অবদান আছে। আজ ভারতকে স্বাধীন করার জন্য আপনি জিজ্ঞেস করুন আবুল কালাম আজাদ সাহেবকে। আজ ফজলে হক খায়রাবাদী নিজের জীবনকে বিয়োগ করে দিয়েছেন ভারতকে স্বাধীন করার জন্য। হাজার হাজার উলামায়ে কেরাম চলে গেছেন। বেরাদারানি ইসলাম, মুসলমানের অনেক অবদান, এই অবদানকে স্মরণ রাখতে হবে। তাই তো আমার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, এক বৃক্ষে দুটি কুসুম, আমরা হিন্দু মুসলমান। ইসলাম এখানে কোনো মতভেদ নাই। মুআজ্জাজ সামিন ইকরাম, যাক ইতিহাসে আমি যাচ্ছি না। তো বন্ধু আমার, আজ আমরা সুন্নি সহিহুল আকীদার মানুষ কেন? আমার আলা হযরত শিখিয়েছে। বেশক সুবহানাল্লাহ, হক है भाई। বাতিল ফিরকা মাথা চাড়া দিয়ে যখন উঠেছিল তো আমার আলা হযরত তার তলোয়ার চালিয়েছে, জবাব দিয়েছেন তো আমার আলা হযরত দিয়েছেন। আজ বাপ মাকে ভাত না দিয়ে পীর সাহেব আসছে, তরকারির অভাব নাই, সবজির অভাব নাই, মাছের অভাব নাই, মাংসের অভাব নাই, কিন্তু বাবাকে আপনি এক টাইমও খেতে দেন না। বন্ধু, পীরকে খাওয়াচ্ছেন, আলাদা নেকি পাবেন, কিন্তু বাপ মা নারাজ হলে আপনি জান্নাতি পাবেন। জান্নাতি পাবেন না। বাপকে আগে খাওয়ান, মাকে আগে খাওয়ান, তারপরে আপনি চতুর্দিকে তাকিয়ে দেখবেন। এ বেরাদারানি ইসলাম, আজকে পীরকে চিনিয়েছেন, আমার আলা হযরত চিনিয়েছেন, আলাউল হক পান্ডবীকে চিনিয়েছেন, আমার আলা হযরত চিনিয়েছেন, আইনে হিন্দ সিরাজিয়ে পাককে চিনিয়েছেন, আমার আলা হযরত চিনিয়েছেন, দাতা বাবাকে চিনিয়েছেন, আমার আলা হযরত চিনিয়েছেন, কুতুবউদ্দিন বখতিয়ারি কাকিকে চিনিয়েছেন, আমার আলা হযরত চিনিয়েছেন, নিজামউদ্দিন আউলিয়াকে চিনিয়েছেন, আমার আলা হযরত চিনিয়েছেন, সাফি পিয়া কালিয়ারিকে চিনিয়েছেন, আমার আলা হযরত চিনিয়েছেন, খাজা গরিব নওয়াজকে চিনিয়েছেন, আমার আলা হযরত চিনিয়েছেন। বাহ ভাই বাহ, সুবহানাল্লাহ। ইসলাম তাদের তাজিম করতে শিখিয়েছেন, আমার আলা হযরত শিখিয়েছেন। ব্রাদারান ইসলাম, তাই তো কবি নিজের ভাষায় বলছেন যে আলা হযরতটা কি? কবি বলছেন পুরাতন গাজাল, কিন্তু ফরমাইশ যে মাওলানা সাহেব বলবেন একটা লাইন বলে দি, জোরে বলে দেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। খুশবু খুশবু মিঠা মিঠা আলা হযরতের নাম। बहुत
अच्छा भाई वाह बोल सुभान अल्लाह। सुभान अल्लाह सुभान अल्लाह একটু আস্তে করে বলুন তো সুবহান আল্লাহ। उल्टे ही चाल चलते हैं, दीवान गए आहिस्ता बोलते हैं तो जोर से बोलता है, तो हमको आहिस्ता ही बोलना चाहिए ना। खुशबू खुशबू मीठा मीठा आला हजरत तेरे नाम, रौजा फूलेर बागान, रौजा फूलेर बागान, कचना बाड़ेर जले साई देखो, कचना बाड़ेर जले साई देखो ना पीजिर मेहमान। बहुत अच्छा है वाह माशाअल्लाह बहुत अच्छा भाई वाह आवाज दबा दे रहे हैं ওইদিকে থাকতে পারেন, আমি যে থাকতে পারছি আমাকে দেন না আপনি। এত রাগলে আপনি মাইকমানি করতে পারবেন? শান্ত হন, যারা ব্যবসা করবে তারা শান্ত হবে। বক্তা যা চাইবে দর্শক যা চাইবে তাই দিতে হবে। जी हक হ্যাঁ, অত রাগ করো না ভাই, জুয়ান মানুষ, তোমার রক্ত বেশি আছে, তুমি দিয়ে দিবা খানিক, হসপিটালে গিয়ে কিছু দিয়ে দিবা তুমি। আমাকে শিখাচ্ছ তুমি? छोड़िए छोड़िए কোথাকার এটা মাইক বলা গো? তোমার মাথা টাথা খারাপ আছে নাকি? पढ़िए दुरूद शरीफ पढ़िए अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व सल्लम सलातो व सलाम अलैका या रसूलुल्लाह मीठा आला हजरत तेरे नाम, रौजा फूलेर बागान, रौजा फूलेर बागान, कचना बाड़ेर जले साई देखो, कचना बाड़ेर जले साई देखो ना पीजिर मेहमान, रौजा फूलेर बागान, रौजा फूलेर बागान, खुशबू खुशबू मीठा मीठा आला हजरत तेरे नाम, रौजा फूलेर बागान, दूल्हा আমার आला हजरत बाराती सुन्नी मुसलमान। सुभान अल्लाह भाई वाह दूल्हा আমার आला हजरत बाराती सुन्नी मुसलमान, বইছে রে খুশির ঝড়ে তুফান, বইছে রে খুশির ঝড়ে তুফান, কচনা বাড়ের জলে সাই দেখো, कचना बाड़ेर जले साई देखो जन्नती मेहमान, रौजा फूलेर बागान, रौजा फूलेर बागान, अल्लाह अल्लाह नूरी तजल्ला चमक पियार डोलीते, कचना बाड़ेर गलिते, कचना बाड़ेर गलिते, पजम नूराने रात नूराने, पजम नूराने रात नूराने, चमकाई आलीशान, रौजा फूलेर बागान,
ফুলের বাগান। মজ্জাদ সামিনে গ্রাম, পবিত্র গ্রন্থ থেকে আয়াত পাঠ করেছি, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার আল্লাহ বলছেন কেবলমাত্র ইসলাম আমার কাছে পছন্দনীয়। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহান। ইসলাম আল্লাহর কাছে পছন্দনীয়, মনোনীত। আর এটা হাজার শুকরিয়া যে সেই ইসলামে আমরা দাখিল হয়েছি, বেশক। এটা হাজার হাজার শুকরিয়া। তো বন্ধু আমার, যদি আজ দেখুন ইমামে হুসাইন মুস্তাফা মাকামে কারবালাতে নিজের কলিজার টুকরা আলী আসগারকে শহীদ করে দিলেন, আলী আকবরকে শহীদ করে দিলেন, আবুল কাসিমকে শহীদ করে দিলেন, আওনে মোহাম্মদকে শহীদ করে দিলেন, হযরতে আব্বাসকে শহীদ করে দিলেন, শেষ পর্যন্ত নিজেও প্রাণকে বিয়োগ করে দিলেন একমাত্র নবীর মহব্বতে ইসলামকে বাঁচাবার জন্য। ইসলামকে বাঁচাবার জন্য ইমামে হুসেন মাকামে কারবালাতে কোনো ব্যক্তিত্ব লড়াই ছিল না, হক আর বাতিলকে কেন্দ্র করে লড়াই ছিল। ব্রাদারান ইসলাম, ইমামে হুসাইন মুস্তাফা কার বেটা? ইমামে হুসাইন হচ্ছে জান্নাতি রানী ফাতেমার বেটা, শেরে খোদা আলী। যেই আলী বলছেন যে উহুদের মাঠে, বদরের মাঠে আমি নবীর সব সময় সাথে থাকতাম। যখন ডান দিক থেকে তীর আসতো আমি দৌড়ে গিয়ে ডান দিকে দাঁড়িয়ে যেতাম। আমার নবীর যখন বাম দিক থেকে তীর আসতো আমি বাম দিকে দাঁড়িয়ে যেতাম। পিছন দিক থেকে তীর আসতো আমি পিছন দিকে দাঁড়িয়ে যেতাম। সামনের দিক থেকে তার তীর আসতো আমি নবীর সামনের দিকে দাঁড়িয়ে যেতাম, কিন্তু নবীকে তীর লাগতে দিতাম না। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহান। ওই আলী কারামুল্লাহ ওয়াজহুল করিম, সরকারে আলী, আমার নবী পাক সাহেবে আওলাদ, যেই আলী খাইবারের কিলাকে উঠিয়ে নিয়েছিলেন, হিলিয়ে দিয়েছিলেন। আজ ইতিহাস তুলুন, নবী পাক সাহেবে আওলাদ ইমামে হাসান হুসাইনকে কোলে নিয়ে কাঁদছেন। নবীর চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে। মা আয়েশা সিদ্দিকা বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখে জল দেখতে পাচ্ছি গো নবী।